বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 21শে ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একই সঙ্গে আজকে পবিত্র জুমার দিন। আজকে শুধুমাত্র আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শুনছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদের যে আমার চ্যানেলের যে অনুরোধগুলো রয়েছে সেই স্টক থেকে আমি 10টি স্টক আজকে আলোচনা করব। যেহেতু অনেকগুলো অনুরোধের স্টক রয়েছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকগুলো সেখানেই লিখে দিয়েছি। তো আগামী দিনে আমি যাদের স্টক নিয়ে আজকে কথা বলতে পারছি না, আগামী দিনে আমি তাদের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। সুতরাং আপনারা কমেন্টস করবেন, আমি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেটিএল, টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে এই অল্প দামের একটি স্টক আমি বলবো, যে যে কিনা ইয়ারলি হাই ক্রিয়েট করেছিল 52 সপ্তাহে 22 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের লো ছিল 8 টাকা 60 পয়সা। সেখান থেকে স্টকটি ছোট ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছে। বর্তমানেও স্টকটি 12 টাকা 10 পয়সা, অর্থাৎ গতকালকে স্টকটিতে বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল। আপনারা জানেন যে স্টকটিতে বায়ার ছিল 8,39,000 এবং সেলার ছিল 9,89,000। অর্থাৎ খুব কম্পিটিশন, অর্থাৎ লাস্টের দিকে এসে সেল প্রেশারটা দেওয়ার কারণে শেয়ারটি খুব বেশি মুভমেন্টে যেতে পারেনি, যার ফলে 40 পয়সা আপ ট্রেন্ড দিয়ে শেয়ারটি ক্লোজ হয় এবং শেয়ারটি যে হাই ক্রিয়েট করেছিল আপনারা জানেন যে 12 টাকা 20 পয়সা হাই ক্রিয়েট করেছিল। তো এখান থেকে শেয়ারটি সামান্য 10 পয়সা কারেকশন দিয়ে কিন্তু শেয়ারটি ক্লোজ হয়েছে এবং শেয়ারটি এখন পর্যন্ত এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে এবং হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেটি ধূসর এবং ছোট হয়ে আসে। এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে আরএসআইটা কিন্তু প্রায় রিস্কি জোনের কাছাকাছি। এখানে আরএসআইটা একটু কারেকশন জোন আসা প্রয়োজন বলে আমি মনে করি। তবে সেই প্রয়োজনের আগে শেয়ারটি 12 টাকা 50 পয়সা এই লেভেলে এসে একটা ভালো সেল প্রেসার ফেস করবে এবং সেই সেল প্রেসার ফেস করার পরে শেয়ারটি আরএসআই কারেকশনে আসে কিনা সেটিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি আরএসআই কারেকশন জোনে আসে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তখন শেয়ারটিতে এন্ট্রি নিতে যাবেন এবং এই মুহূর্তে শেয়ারটিতে এন্ট্রিতে না গিয়ে অবজার্ভ করবেন এবং সেই অবজার্ভটা আপনাদেরকে খুব বিচক্ষণতার সহিত করতে হবে, কারণ আপনাদের আরএসআই যদি বেড়ে যায় এবং আরএসআই রিস্কি জোনে থাকে তখন যদি আপনি এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু কারেকশন জোনে আসলে আপনার যে বিনিয়োগ সেই বিনিয়োগটা আটকে যাবে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। সুতরাং আমি বলবো যে 11 টাকা 60 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা বা 10 টাকা 70 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য একটা কারেকশন জোন হবে। তো সেই কারেকশন জোনে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে মূলত কেটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের অনেকগুলো স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, তার মধ্যে সিএনএ টেক্সট, এই স্টকটি নিয়ে আপনারা অনুরোধ করেছেন। আমরা একটু সিএনএ টেক্সটটা আপনাদেরকে একটু দেখাই। সিএনএ টেক্সটের হিস্টোগ্রামের বার, মুভিং এভারেজ, এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে। শেয়ারটি জেড ক্যাটাগরির একটি স্টক। এই শেয়ারটিতে পাবলিক ভলিউম অনেক বেশি, প্রায় 20 কোটির মতো শেয়ার। সেখানে শেয়ারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে ভলিউমগুলো সেগুলো একেবারে ডিক্লাইন এবং ভলিউমটা গেইন করতে পারছে না। শেয়ারটির আমরা এই যে ডিসেম্বর মাসে যে ভলিউমটা দেখেছিলাম সেই ভলিউমে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। এখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন, এটি খুবই অল্প টাকা দামের একটি শেয়ার। আপনারা জানেন যে 3 টাকা 80 পয়সা বা 3 টাকা 70 পয়সা এই লেভেল থেকে স্টকটি সবসময় একটা মুভমেন্টে থাকে এবং সেই মুভমেন্ট থেকে সে প্রাইস অ্যাকশনটা করে। তো এর আগেও আমরা শেয়ারটিকে নভেম্বর মাসে একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম প্রায় 6 টাকার কাছাকাছি। তো সেখান থেকে কারেকশন জোন দিয়ে 4 টাকা 20 পয়সা বা 4 টাকা 50 পয়সা এই লেভেলটাকে সাপোর্ট ধরে শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত একই জায়গায় ঘোরাফেরা করছে। সুতরাং
আপনাদের যাদের কাছে সিএনএ টেক্সট আছে আমি বলবো যে সিএ টেক্সট আছে তাদের বলবো যে অপেক্ষা করতে হবে। যেহেতু এটি ক্যাটাগরি জেড ক্যাটাগরির একটি স্টক, সুতরাং ভলিউমের বিকল্প নাই। ভলিউম হলে অবশ্যই স্টকটি প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে 4 টাকা 50 পয়সা যেহেতু গত দিনের যে ক্লোজ, সেই ক্লোজটা অবশ্যই 4 টাকা 70 পয়সায় হতে হবে। 4 টাকা 70 পয়সা থেকে 5 টাকা আমরা একটা প্রফিট টেকিং জোন হিসাবে ধরবো এবং সেটা সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে সেটি 5 টাকা 50 পয়সা থেকে 6 টাকা এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর কারেকশন জোন বা সাপোর্ট জোন যেটি বলি সেটি এর আগেও বললাম যে 4 টাকা 20 পয়সা থেকে 4 টাকা 40 পয়সা এই লেভেলে স্টকটি মোটামুটি এখন ঘোরাঘুরি করবে। এরপরে বিএসসি নিয়ে আপনাদের একটা অনুরোধ রয়েছে, আমরা একটু বিএসসিটা দেখি। বিএসসির প্রাইস অ্যাকশন কেন হচ্ছে না, এই ধরনের একটি প্রশ্ন আমার কাছে করেছেন আপনারা, তো আমি সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি খুব সংক্ষিপ্ত পরিসরে। বিএসসি দেখেন 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল আপ ট্রেন্ডে, যে এখন যে অবস্থাতে বিএসসি রয়েছে এখানে বিএসসি একটা সাপোর্ট লেভেল কে রেসপেক্ট করেই রয়েছে এবং এটা খুব ভালো একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল থেকে স্টকটি এর আগেও একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং সেই প্রাইস অ্যাকশনটা ছিল 91 টাকা 70 পয়সা। তো প্রায় বিএসসির ইপিএস, থার্ড কোয়ার্টার ইপিএস বলেন, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলেন, পি রেশিও বলেন, সবকিছুই খুব সুন্দর, অসাধারণ। এটি নিঃসন্দেহে ভালো একটি স্টক। তবে এই স্টকটিতে একটু সময় দিতে হবে। আপনারা জানেন যে বিএসসি বিভিন্ন ধরনের নিউজ আসছে, নিউজে অনেক সময় ভালো পারফর্মিং করেছে। এর আগেও 46 টাকা সরি 53 টাকা ইয়ারলি লো ছিল, সেখান থেকে একেবারে টানা 103 টাকা হাই ক্রিয়েট করে এখন এইখানে বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। তো আমার মনে হয় যে খুব অল্প সময় অর্থাৎ নিকটবর্তী সময়ে বিএসসি আবারও মুভমেন্টে আসবে এবং এই মুভমেন্টটাতে বিএসসি যদি 103 টাকার এই বাধাটা ক্রস করতে পারে তাহলে 112 টাকা থেকে 115 টাকা এই লেভেলে আমরা বিএসসি কে দেখবো। তো যাদের কাছে আছে আমি বলবো যে এই স্টকটি নিয়ে খুব হতাশ হওয়ার কিছু নেই। যে কোনো সময় এই ধরনের স্টকে প্রাইস অ্যাকশন হয় এবং প্রাইস অ্যাকশন হলে 2-3 দিনের মধ্যেই কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছে যায়। সুতরাং একটু ধৈর্য ধরেন, অবশ্যই বিএসসি ভালো করবে। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে, সেটি হচ্ছে বিবিএস ক্যাবলস। আমরা একটু বিবিএস ক্যাবলসটা দেখি। বিবিএস ক্যাবলস এর অবস্থা সেই একই রকম, অর্থাৎ সেই বেশ কিছুদিন ধরে সে একই জায়গায় ঘোরাফেরা করছে। 17 টাকা 50 পয়সা থেকে শুরু করে 17 টাকা 80 পয়সা এই লেভেলটাতে সে রয়েছে বেশ কিছু সময়, বলতে গেলে ফেব্রুয়ারি মাসটাই এই লেভেলে আমরা এই স্টকটিকে দেখতে পাচ্ছি। তো আমার কাছে যেটি মনে হয় যে বিএসসির 18 টাকা 90 পয়সা থেকে 19 টাকা এই লেভেলে স্টকটির একটা ক্লোজ দিতে হবে। স্টকটি জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো একটি স্টক। ন্যাব যথেষ্ট পরিমাণে স্টকটি ভালো। পাবলিক হোল্ডিং রয়েছে 9,86 লক্ষ শেয়ার। এখানে হিস্টোগ্রামের বারটিও সুন্দর এসেছে। আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি যে স্টকটি যদি 19 টাকার কাছাকাছি ক্লোজ দিতে পারে এই মুভমেন্টে, তাহলে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। সেক্ষেত্রে 23 টাকা থেকে 22 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। 22 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটিকে দেখবো। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো হোল্ড করেন, স্টকটি ভালো করবে এবং একই সঙ্গে শেয়ারটির সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে ভালোভাবে তাল মেলাতে পারলে মুভমেন্ট আমরা দেখতে পাবো। এরপরে ওয়াইপিএল নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, ছোট স্টক। এর আগে স্টকটি আমরা ছোট ছোট পারফর্ম করতে দেখেছি ইয়াকিন পলিমার। তো এখানে সে সাপোর্টটাকে ভেঙে ফেলেছে। সাপোর্টটাকে ভেঙে একটা ডাউন ট্রেন্ডে আসার জন্য আবারও প্রস্তুত হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে স্টকটি 12 টাকা 70 পয়সা, এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট স্টকটির জন্য। যদি সে রেসপেক্ট করে তাহলে খুবই ভালো। একই সঙ্গে শেয়ারটিতে দেখতে পাচ্ছেন যে সেল সিনারিও, অর্থাৎ অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার নিচে অরেঞ্জ রেখার অবস্থান। অরেঞ্জ রেখার আসলে আরএসআইটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। এমএসিডি তে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান। হিস্টোগ্রামের 12 রেড ক্রিয়েট হয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যাল থাকলেও স্টকটিতে এমএসিডি এবং
হিস্টোগ্রামের বার অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল চলে আসে। সুতরাং এই সিগন্যালে আমরা শেয়ারটিকে কারেকশন জোনের কথা যেটি বললাম সেই কারেকশন জোনটাকে দেখব। তো যাদের কাছে আছে আমি বলব যে অপেক্ষা করেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট যেহেতু আছে সেহেতু হয়তো খুব বেশি ডাউন ট্রেন্ডে আসবে না। সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে মুভমেন্টে চলে যাবে। তো ঈদ সামনে অনেক স্টকই ভালো হবে। ছোট ছোট স্টকগুলো প্রফিট টেকিং জোনে আসবে। তো ওয়াইপিএল যেহেতু ছোট একটি স্টক 12 টাকা 90 পয়সায় বর্তমান অবস্থা, ভলিউমটা গেইন করলে আশা করি স্টকটি 13 টাকা 50 পয়সার যে বাধাটা রয়েছে সেটি সাকসেসফুলি ব্রেকআউট করলে হয়তো 14 টাকা থেকে 14 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা এই স্টকটি দেখব। এরপরে আপনাদের আইটি সেক্টরে একটি স্টক নিয়ে অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। এটি আমার চ্যানেলে আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি। আপনাদের যেমন জানার আগ্রহ ছিল, আমিও ঠিক তেমন আগ্রহ নিয়েই আপনাদের আলোচনা দিয়েছিলাম। আমি বারবার বলেছিলাম 28 টাকার এই লেভেলে 28 টাকা 70 পয়সা এই লেভেলে স্টকটি ক্রস করতে হবে এবং সেটি কিন্তু সে এখন চলে এসেছে এবং একই সঙ্গে এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমটা কন্টিনিউয়াসলি সে বৃদ্ধি করতেছে এবং আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই এই বিষয়টি আমাকে বলবেন যে না আমি এই ধরনের আলোচনা করেছিলাম কিনা। তো এখন স্টকটি কিন্তু খুব সুন্দরভাবে মুভমেন্টে আসছে এবং এই মুভমেন্টে আমরা একটা প্রত্যাশা করতেই পারি 32 টাকার এই জোনটাকে, স্টকটিকে আমরা প্রত্যাশা করছি। তো এখানে আসলে শেয়ারটির একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট হবে। তো এই সেল প্রেসার থেকে শেয়ারটির কারেকশন জোনে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো সেই কারেকশন জোনটা শেষ করলে আবার তখন নতুন করে আবার এন্ট্রি জোনের কথা চিন্তা করা যাবে। তবে এখনো যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে বুঝে এন্ট্রি নিতে হবে। যদি যেহেতু স্টকটি অলরেডি 1 টাকা 40 পয়সার 60 পয়সার মতো প্রফিট টেকিং এর সুযোগ দিয়েছে। তো আশা করি একটা প্রেসার তো থাকবেই, সেল প্রেসার থাকবে সামনের দিনে। তো সেই সেল প্রেসারটা আসার পরে আমার মনে হয় প্রফিট এন্ট্রি নিলে পারে আপনার জন্য ভালো হবে। আর এই অগ্নি সিস্টেম তো জানেনই যে এটা পাবলিক হোল্ডিং 4,15,00,000 শেয়ার রয়েছে। তার জিপিএ সেটিও সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো আসে। অনেক দিন ধরে সে একই জায়গায় ঘোরাফেরা করছে। সুতরাং এখন স্টকটির মুভমেন্টের সময় আইটি সেক্টরের যে মুভমেন্ট আমরা গতদিন দেখেছিলাম সেই মুভমেন্টটা যদি আর 2-1 দিন ধরে রাখতে পারে বা ধরা হয় সেটি কিন্তু অবশ্যই এই অগ্নি 32 টাকা এই লেভেলে আসবে এবং এইটাকে সাকসেসফুলি ব্রেকআউট না করা পর্যন্ত স্টকটিকে আমরা নেক্সট যে গন্তব্য সেটাকে ক্লিয়ার করতে আমাদের পক্ষে সম্ভব না। তবে সেটি হয় 40 টাকা অর্থাৎ 32 টাকার পর আমরা 40 টাকা বা 36 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব। তো সেটি পরের বিষয়। আগে দেখা যাক স্টকটি এই আ 28 টাকা 40 পয়সার যে ক্লোজ সেটাকে 32 টাকায় নিতে পারে কিনা। আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি শুনছেন আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনার সাথে কথা বলব। আমি আমার চ্যানেলটি বারবারই আপনাদের কাছে বলি, অনু অনুরোধ করি সাবস্ক্রাইব করার জন্য। নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে অনুরোধের যে স্টকটি রয়েছে যে পপুলার লাইফ। পপুলার লাইফ সেক্টরের একটা খুব ভালো আ স্টক। আমরা গত বছর এই স্টকটি থেকে অনেক ভালো প্রফিট টেক করতে পেরেছিলাম। এই বছরেও করেছি। আ ক্যাশ ডিভিডেন্ড খেয়েছি। এখন স্টকটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে র‍্যালি করেছে। গতদিন আনচেঞ্জড অবস্থাতে ছিল। ক্যান্ডেলটা ভালো আসেনি। এখানে একটা কারেকশন জোন আমরা দেখব। সেখান থেকে যদি বলি যে স্টকটি কিন্তু 48 টাকা 20 পয়সা থেকে 52 টাকা 10 পয়সা এই লেভেলে গিয়েছিল এবং একটা ভালো প্রফিট টেকিং ছোটখাটো স্টক যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্ট সেরকম নাই, সেক্ষেত্রে কিন্তু স্টকটি একটা প্রফিট টেক করার সুযোগ করে দিয়েছে। আরএসআইটাও বেড়ে গিয়েছিল। এখানে একটু কারেকশন জোনে আসবে। তবে সেই কারেকশন জোনটা আমার কাছে এটাও সাপোর্ট জোন, বাট এখানে খুব কারেকশন জোনে আসার বেশি আমি মনে করি যে হবে না। সেক্ষেত্রে 50 টাকা 40 পয়সা থেকে 49 টাকা 40 পয়সা এই লেভেলে একটা 1 টাকার কারেকশন এই লেভেলে স্টকটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আরএসআইটা বেড়ে গেছে তবে হিস্টোগ্রাম মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে কিন্তু এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। সুতরাং এই ধরনের সেক্টরে স্টক খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, খুব ভালো প্রাইস অ্যাকশন করে। হয়তো এখন সেক্টর ওয়াইজ মুভমেন্ট নেই বা একটু খারাপ সময় যাচ্ছে যার কারণে সেইভাবে রয়েছে। তো
যখন মার্কেট মুভমেন্ট হবে তখন কিন্তু এরা মার্কেট লিডার হিসাবে এই ধরনের লাইফ সেক্টর এই ধরনের স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করে। সুতরাং যাদের রয়েছে আমি বলব যে দীর্ঘমেয়াদী যদি মানে শর্ট টার্ম দীর্ঘমেয়াদী যদি বলি সেটা হতে পারে ৫ মাস বা ৪ মাস এই ধরনের যদি কেউ ইনভেস্ট করতে চান তাহলে পপুলার লাইফ থেকে আপনারা লাইফ সেক্টরে যে ভালো ভালো স্টকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ভালো প্রফিট টেক করার সুযোগ পাবেন। এরপরে বিডি থাই অ্যালুমিনিয়াম এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে ১৫ টাকা ৩০ পয়সা এই লেভেলে স্টকটি ক্লোজ দিয়েছে। আপনারা জানেন যে বিডি থাই অ্যালুমিনিয়াম বি ক্যাটাগরির একটি স্টক, ভলিউমটা পেয়েছে। এর আগেও সে প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করেছিল, সেক্ষেত্রে সে সফল একভাবে বলা যায়, কারণ ১২ টাকা ৯০ পয়সা থেকে স্টকটি আমরা দেখেছিলাম ১৬ টাকা ২০ পয়সা এই লেভেলে ছিল এবং পরে আবার একটু কারেকশন জোন দিয়ে এখন কিন্তু আবারও স্টকটি মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। তো এই যে ১৬ টাকা ২০ পয়সায় এই বাধাটাকে স্টকটির ভালোভাবে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে তারপরে আমরা শেয়ারটিকে একটা প্রাইস অ্যাকশনে আরেকটু ভালো প্রাইস অ্যাকশনে দেখবো, সেক্ষেত্রে ১৮ টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে পেয়ে যাব। তো শেয়ারটির নতুন করে সেল সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন। আরএসআই এখনো বাড়ার একটু সুযোগ রয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ১৬ টাকা ২০ পয়সা আবারও টার্গেট বর্তমান প্রাইস থেকে, এবং সেটাকে যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো ১ টাকার একটা গ্যাপ সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর জন্য শেয়ারটি থেকে পেয়ে যাবেন। আর এমএসিডি অনুযায়ী তো সরি হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেখানে তো দেখতে পাচ্ছেন যে সেল সিগন্যাল রয়েছে। এছাড়া মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত বিডি থাই নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ডমিনেজ এই স্টকটি নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। ডমিনেজ নিয়েও জানতে চেয়েছেন। ডমিনেজের খুব ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে গতদিনে। আরএসআইটাও খুব ঊর্ধ্বমুখী, খুব ভালো মুভমেন্টে রয়েছে। ৩৫ লক্ষ ভলিউম পড়েছে। বায়ারদের অনেক ভালো বায়ারদের অনেক ভালো অংশগ্রহণ ছিল স্টকটিতে। তো আমার কাছে যেটি মনে হয় যে স্টকটির পরবর্তী গন্তব্য ১৩ টাকা ৬০ পয়সা এই লেভেলে। তবে এর আগে শেয়ারটি কোনো কারেকশন বা বাধার সম্মুখীন হয় কিনা সেটা দেখতে হবে, বা সেল প্রেশার আসে কিনা। সেক্ষেত্রে ১৩ টাকা ২০ পয়সা এই লেভেলে শেয়ারটির একটা সেল প্রেশার থাকবে, যেহেতু শেয়ারটি ১১ টাকা ৬০ পয়সা ৫০ পয়সা এই লেভেল থেকে শেয়ারটি মুভমেন্টে যাচ্ছে, এবং যেহেতু আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আমরা অনেক স্টক নিয়ে কথা বললাম আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তো সেই মুভমেন্টটা রয়েছে। সুতরাং আশা করা যায় যে স্টকটি ভালো হবে। আর কারেকশন জোন আমি মনে করি যে সেই একই লেভেলে রয়েছে, অর্থাৎ ১১ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৬০ পয়সা এই লেভেলটায় মূলত এই স্টকটির কারেকশন জোন। আর স্টকটির যে কি বলবো এটার সেকেন্ড কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে। সুতরাং প্রাইস অ্যাকশন আপনারা স্টকটি থেকে করতে পারেন। তো এই সামনে রেখে ছোট স্টকগুলো প্রফিট দিবে, এটি বারবার আপনাদেরকে বলছি। তো আপনারা এই ছোট স্টকগুলোর প্রতি একটি নজর রাখবেন, এটা প্রত্যাশা করি। আর একই সঙ্গে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরপরে এএফসি অ্যাগ্রো বায়োটেক, এটিও ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। জেড ক্যাটাগরির স্টক, হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, সাপোর্টটা ভাঙতে হবে। অর্থাৎ আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি ইয়ারলি হাই ছিল ২৩ টাকা ২০ পয়সা এবং ৫২ সপ্তাহের লো ছিল ৮ টাকা ৫০ পয়সা। আপনারা জানেন যে স্টকটিতে ৪ কোটি ৩৮ লক্ষ শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং। এই স্টকটির মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ভলিউমের বিকল্প নেই। ভলিউমটা যখনই সে পেয়েছে সেখানে সে ৬০ পয়সা ৫০ পয়সার একটা গ্যাপ সবসময় দিয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনাদের অপেক্ষা করতে হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। স্টকটি যদি ভলিউমটা গেইন করে সেক্ষেত্রে ১০ টাকা ৫০ পয়সার যে বাধাটি রয়েছে ব্যারিয়ার, সেই বাধাটি সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটি করলে শেয়ারটি আমরা ১০ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা এই লেভেলে দেখব। আর সাপোর্ট লেভেল যেটি বলবো সেখানে ৯ টাকা ২০ পয়সা এইটি শেয়ারটির জন্য একটা ভালো সাপোর্ট জোন। যেহেতু এখন ৯ টাকা ৮০ পয়সায় অবস্থান করছে শেয়ারটি, সেক্ষেত্রে শেয়ারটি এই লেভেলে
হয়তো আসবে না 9 টাকা 40 পয়সার এই সাপোর্টটাকেও সে রেসপেক্ট করতে পারে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।